আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ নুরুজ্জামান, টেকনিক্যাল ম্যানেজার পিক অটোমেশন। আমরা আপনাদের সামনে আজকে এমন একটি প্রোডাক্ট নিয়ে এসেছি যে প্রোডাক্টটি হলো আমাদের টাইম বেস লোড কন্ট্রোলার বা শিডিউল টাইমার। আমরা এটাকে কেন টাইম বেস লোড কন্ট্রোলার বলি? আমাদের এই লোড কন্ট্রোলারটায় বা এই কন্ট্রোলার মেশিনটায় আমাদের এখানে একটা কন্ট্রোলার সার্কিট ইউজ করছি, অটোমেশন সার্কিট। আমরা এখানে মাইক্রো কন্ট্রোলারের 8 মেগা যে সিরিয়ালের চিপগুলো আছে সেই চিপগুলো দিয়ে আমরা একটা অটোমেশন সার্কিট তৈরি করছি, যার সাহায্যে আমাদের অটোমেটিকলি লোড অফ এবং অন হবে। আমরা এই জন্য এটাকে টাইম বেস লোড কন্ট্রোলার বা শিডিউল লোড কন্ট্রোলার বলতে পারি বা শিডিউল টাইমার বলতে পারি। এখানে আমাদের এই শিডিউল টাইমারটাতে আমরা যে সমস্ত প্রোডাক্টগুলো ইউজ করছি, আরটিসি রিয়েল টাইম মডিউল, যেটা এই রিয়েল টাইম মডিউলের কারণে আমি যখন এখানে টাইমটা সেট করে দিব, তখন আমার ঘড়ির টাইমটা যেরকম সেট থাকে ঠিক সেমভাবে আমার এখানে টাইমটা সেট থাকবে রিয়েল টাইম মডিউলের কারণে। আমার এখানে দেখা যায় বাংলাদেশ ঋতুভিত্তিক দেশ, ঋতুভিত্তিক 6 ঋতুর দেশ বাংলাদেশ। এই 6 ঋতুর দেশে বাংলাদেশে আমাদের টাইমটা এক টাইম থাকে না, অর্থাৎ মাগরিব এবং ফজর, সুবে সাদিক এবং সূর্য অস্ত এবং সূর্য উদয় দুটো এক সময় হয় না। সূর্য উদয় এবং সূর্য অস্ত আমাদের ভিন্ন ভিন্ন টাইমে হয়ে থাকে। এই ভিন্ন ভিন্ন টাইমে হওয়ার কারণে দেখা যায় আমাদের যে লোড সিকিউরিটি বাল্বগুলো আছে, লোডগুলো আছে, সেই লোডগুলোকে অন করার জন্য আমাদের একজন নির্দিষ্ট লোক রাখতে হয়, কর্মী রাখতে হয়। আমরা এই প্রোডাক্টটা তৈরি করেছি মূলত বিভিন্ন প্রতিষ্ঠান, ইন্ডাস্ট্রি, শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসা, এইগুলোর কথা চিন্তা করে। দেখা যায় একটা কলেজের এক প্রান্ত থেকে যখন শুরু করে লোকগুলো অন করতে করতে একজন লোক যায়, সে অপর প্রান্তে যেতে যেতে অন্ধকার হয়ে যায়। দেখা যায় অনেকটা সময়, প্রায় 15 থেকে 20 মিনিট, 30 মিনিটের মতো, হাফ আওয়ার দেখা যায় যে ব্ল্যাক আউট থেকে যায়। এতে করে আমাদের যে কোনো একটা দুর্ঘটনা ঘটতে পারে। তো এই ক্ষেত্রে আমাদের যদি এই লোড কন্ট্রোলারটা সংযুক্ত করে দেওয়া হয়, লোড কন্ট্রোলার সংযুক্ত করলে আমাদের সিকিউরিটি বাল্বগুলো সবগুলো একই সাথে জ্বলে উঠবে এবং একই সাথে নিভে যাবে। আবার দেখা যায় সকালে যখন আমাদের সূর্য উদয় হয়ে যায়, তখন দেখা যায় লোডগুলোকে অফ করার জন্য আমাদের যে লোক থাকে, উনি হয়তো সারা রাত্র ডিউটি করার কারণে তন্দ্রাচ্ছন্ন হয়ে যায়, উনি একটু চোখ লেগে যায়, ঘুমিয়ে যায়। বা দেখা যায় ওনার ডিউটি সকাল 5টায় শেষ, উনি কী করে সকাল 5টায় বন্যা হলেও উনি সবগুলো লাইট অফ করে দিয়ে চলে যায়। দেখা যায় এটা করতে আমাদের ব্ল্যাক আউট থাকে বা অনেকটা সময় আমাদের বিদ্যুৎগুলো অপচয় হয়। তো সেইখান থেকে বাঁচার জন্য আমাদের এই টাইমারটা, টাইম বেস লোড কন্ট্রোলারটা বা শিডিউল টাইমারটাও উদ্ভাবন। আমাদের এই টাইমারে আমরা অটো ম্যানুয়াল দুটোই পদ্ধতি রেখেছি। দেখেন আমার এখানে যে ডিসপ্লেটা হচ্ছে অটো সিস্টেম, অর্থাৎ আমাদের চিপ ভিত্তিক সিস্টেম। আপনি চাইলে যে আমার রাতে এখন আমার কোন দুর্ঘটনা ঘটছে, যে আমি কি তাহলে সকাল হওয়ার আগ পর্যন্ত লোডগুলোকে অফ করতে পারবো না? হ্যাঁ, অবশ্যই আপনি অফ করতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে ম্যানুয়ালে সিলেক্ট করে এই যে অফ অপশন দিয়ে দিলে অফ হয়ে যাবে। এই যে অন দিলে দেখেন, যখন আমি অন দিই, আমার টেস্টারটার দিকে খেয়াল করেন, নিয়ন টেস্টারটা দেখেন, আমার নিয়ন টেস্টারে কিন্তু আমার সংকেত দিচ্ছে, মানে লোড সরবরাহ আছে। আবার যখন আমি অফ করে দিব তখন নাই কিন্তু। অর্থাৎ ম্যানুয়ালিও এটাকে কন্ট্রোল করা যায় এবং এটাকে অটো কন্ট্রোল করা যায়। ম্যানুয়ালি কন্ট্রোল করতে গেলে আমরা যখন ম্যানুয়ালি কন্ট্রোল করবো, ম্যানুয়ালটা হচ্ছে আমাদের সেফটি পারপাসে দেওয়া। আর অটো কন্ট্রোলিংয়ে দেখেন আমাদের এখানে অটো কন্ট্রোল যখন আমরা করব, তখন এখানে দেখেন আমাদের সেটিংস আছে, 5টা সেটিংস আছে আমাদের এখানে। সেটিংস 1 মেন দিলে, তারপরে হচ্ছে দেখেন এখানে সেটিংস 2 হচ্ছে স্টার্ট টাইম। এই সেটিংস 1 যে মেন ডিলেটা, এটা হচ্ছে আমার লোডে, অর্থাৎ আমার এই শিডিউল টাইমারটা সার্কিটে বিদ্যুৎ আসার পরে কতক্ষণ পরে এটা অন হবে সেটা দেওয়া এখানে সেটিংসে। তারপর সেটিংস 2-এ আমাদের হচ্ছে স্টার্ট টাইম, অর্থাৎ আমার কখন লোডগুলোকে অন করে দিবে। সেটিংস 3-তে হচ্ছে এন্ড টাইম, অর্থাৎ কখন লোডগুলোকে অফ করে দিবে। সেটিংস 4 হচ্ছে সেট টাইম, অর্থাৎ আমি যে টাইমটা সেট করে দিব। অর্থাৎ সেট টাইম বলতে এখানে আমার ঘড়িতে এখন যে সময়টা আছে সেই সময়টা আমি সেট করে দিব, সেই নির্দিষ্ট সময় পরে লোডটা অন হবে। সেটিংস 5-এ গিয়ে হচ্ছে আমার সেট ডেট, অর্থাৎ আমি যে ডেটটা আমি সেট করবো সেই ডেটটা আমার আজকে কত তারিখ, ডে ওয়াইজ ডে আমার চলতে থাকবে। এবং এ হচ্ছে আমাদের সিস্টেম। দেখেন আমার এখান থেকে কিন্তু আমি ওকেতে ক্লিক করলে আমি কিন্তু এই যে ডেটটাকে আমি চেঞ্জ করতে পারছি। অর্থাৎ আজকে আমার মেবি 1 তারিখ, আমি আজকে 1 তারিখ যদি দিয়ে দিই 1, তারপর হচ্ছে আজকে এটা 4 মাস, যদি আমি 4 সিলেক্ট করে দিই, দেখেন আমি যদি 4 সিলেক্ট করে দিই, তারপর হচ্ছে আমার দেখেন এখানে আমার সাল হচ্ছে 24 সাল। আমি যদি সালটা সিলেক্ট করে দিই, দেখেন
যে আমি সালটা সেট করে দিলাম 24 সাল। দেখেন 24 সাল 4 মাস 1 তারিখ আজকে। ওকে দিয়ে দিলাম, আমার হয়ে গেল। আমি ক্যান্সেল দিয়ে চলে গেলাম। আবার সেটিংসে যদি আমি ঢুকি, দেখেন সেটিংস 1 মেনে নিলাম 1 মিনিট, অর্থাৎ আমার সার্কিটে বিদ্যুৎ প্রবাহের পরে 1 মিনিট পরে আমার সার্কিটটা অন হবে, ডিসপ্লেতে আলো আমার সেটিংস দেখাবে। 2 এ যদি আমরা যাই, এখানে দেখেন আমার স্টার্ট টাইম দেওয়া আছে বর্তমানে 13টা 7। এখন আমার ঘড়িতে সময় হচ্ছে রাত্র প্রায় 10টা। আমি যদি এখন দিয়ে দেই এখানে 10টা 7 যদি দেই আমি, দেখেন 10টা 7 যদি আমি দিই, তাহলে আমি কমাই দিলাম, 13 থেকে কমিয়ে 10 করে দিলাম। ওকে, আমার সেট টাইম স্টার্ট টাইম 10টার সাথে আমি অন টাইম দিলাম। এখন যদি আমি অফ টাইম দিই, তাহলে দেখেন আমার এই যে ইন টাইমটাকে আমি 10টা 10-এ দিলে আমি এটা কী করবো, কমিয়ে দিব। দেখেন 13 আছে এখানে, আমি এটাকে কমিয়ে দিলাম, অর্থাৎ ডাউন করে দিব আমি। ওকে, দেখেন আমার ইন টাইম 10। আমি যদি এখন সেট টাইম দিই, টাইমটা সেট করি, এখানে আমাকে এখন দেখাচ্ছে 1টা 30, কিন্তু আমি 1টা 30 নামে এখানে আমার বর্তমানে সময় হচ্ছে 10টা 5 বাজে। আমি 10টা 5 দিয়ে দিই, তো 10টা 5 আমি এখানে কমিয়ে দিব এটাকে। দশটা 6 দিলাম আমি। ওকে, দেখেন আমার সেট টাইম 10টা 6 দেওয়া। ওকে, আমার ফুল সেটিং কমপ্লিট। আমি এখন ক্যান্সেল দিয়ে চলে যাব। দেখেন আমার 10টা 6 বাজে, আমার লোডগুলো অফ আছে বর্তমানে। তো লোডগুলো অফ আছে, আমার 10টা 7 যখন বাজবে, ঠিক 10টা 7-এ আমার লোডগুলোকে অন করে দিবে, অটোমেটিকলি অন করে দিবে লোডগুলোকে। এখানে আমার লেখা উঠবে লোড অন। আমি যদি এটা তো সেম সেটিংসটা করে দিই, তাহলে দেখেন সেম সেটিংসটা আমি এইখানেও করে দিই, এই সার্কিটটাতেও করে দিই। দেখেন এটাতে আপনারা দেখেন 10টা 7 বাজলে অন হয়ে যাবে। এটাতে আমি সেটিংসটা করে দিই। ওকে, আমি এখানে স্টার্ট টাইম আমি এখানে 9টা 13 দেওয়া আছে, আমি যে টাইমটা আছে এটাই থাক। অফ টাইম কটা দেওয়া আছে একটু দেখে নিই। আমি অফ টাইম দেওয়া আছে 9টা 30, আমি এটা একটু কমায় নিই। এই যে দেখেন, আপনারা খেয়াল করেন, একটু ডিসপ্লে থেকে খেয়াল করলে দেখবেন যে আমার 10টা 7 বাজতেই আমার লোডটা অন হয়ে গেছে। আমি যদি এটাতেও করি সেম কাজটা, তাহলে দেখেন আমি যখন ইন টাইমটাকে একটু আমি কমিয়ে নিই, মানে ইন টাইমটাকে আমার কমাইলে দেখেন আমি যদি ইন টাইমটাকে কমিয়ে নিই, দেখেন এখানে আমার 9টা 13 দেওয়া আছে, আমি 9টা 15 দিই। 20, 18, 17, 15। ওকে, আমি ইন টাইমটা 15 দিয়ে দিলাম, তাহলে আমার কমপ্লিট। এখন আমি সেট টাইমটা ঠিক করে দিব। দেখেন সেট টাইমটা আমার 9টা 44 দেওয়া, আমি 9টা 13 যত আমি 12 দিয়ে দিই, তাহলে দেখেন 9টা 31, 9টা 25, 9টা 18, 14, 12। ওকে ওকে ওকে, আমি ক্যান্সেল দিয়ে চলে যাই। দেখেন আমার এখানে 9টা 12 বাজে, 9টা 12 3 সেকেন্ড। 9টা 13 যখন বাজবে, সাথে সাথেই আমার লোডটা কী হবে, অন হয়ে যাবে। এবং এই দেখেন লোডটা কিন্তু আমার এখানে 10টা 8 বাজতেছে, এইটাতে আমি 10টা 8 সেট করছি। তো 10টা 7-এ আমার লোড অন হয়েছে এবং 10টা 10-এ অফ হওয়ার কথা। দেখেন 10টা 10 যখন বাজবে, তখন আমার লোডটা অটোমেটিকলি অফ হয়ে যাবে। আপনার এটা দিয়ে একটু খেয়াল করেন, এই সার্কিটটাতে এটা তো আমরা সেম, এখানে আমার যেহেতু 9টা 13 দিচ্ছি,
তো 9:13-তে আমার লোডটা অন হবে এবং যখন 9:15 বাজবে তখন লোডটা আমার অফ হয়ে যাবে, অটোমেটিকলি অফ হয়ে যাবে। এবং এর মাঝখানে যদি আমার বিদ্যুৎ চলে যায় তাহলে কোনো সমস্যা নেই। দেখেন আমার এই দেখেন মনে করেন বিদ্যুৎ চলে গেছে, এই যে অফ হয়ে গেছে, ম্যানুয়ালে গেছে, আমি আবার অন করলাম। এটা অন হওয়ার পরে সাথে সাথে আবার আমার ওই পর্যায় থেকে শুরু হবে, অর্থাৎ লোড অন থেকে শুরু হবে, লোড অফ হবে না, লোড অন থেকেই শুরু হবে। এবং টাইম যদি লোড অনে থাকে, দেখেন আপনারা খেয়াল করে দেখেন লোড অন থেকে শুরু হয়েছে, লোড কিন্তু অফ হয় না আমার, এটা লোড অফ হবে না। আপনার বিদ্যুৎ যদি চলেও যায়, আমার বিদ্যুৎ আসলে অটোমেটিকলি আমার এটা অন হয়ে যাবে, যদি আমার শিডিউল টাইমের ভিতরে থাকে, যেটা অন হওয়ার টাইম ছিল। দেখেন আমার এখানে লোড অন হয়ে গেছে, এই টেস্টার দলে দেখেন আমার লোড দেখাচ্ছে। হ্যাঁ, তো যখন আমার চলে যাবে, টাইম অফ হয়ে যাবে, তখন কিন্তু আমার আর লোড দেখাবে না। দেখেন আমার কিন্তু এখন টেস্টারে, আমার নিউন টেস্টারে কিন্তু আমার দেখাচ্ছে যে লোডে আমার বিদ্যুৎ প্রবাহ আছে। এই হচ্ছে আমাদের প্রোডাক্টটা। এই প্রোডাক্টটা বেনিফিট কি, সুবিধা কি, যদি আমি এগুলো বলতে যাই, তাহলে এটা বেনিফিট হচ্ছে আমাদের যে শিডিউল টাইমগুলো আছে, দেখেন এখানে একটু খেয়াল করেন যে 10:10 বাজছে আমার লোডটা অফ হয়ে গেছে। তো এটার বেনিফিট যেটা বলতেছিলাম আমি, বেনিফিটগুলো হচ্ছে এই টাইমলেস লোড কন্ট্রোলটা ইউজ করার ফলে আমরা যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে আমরা যদি ওই স্থানে উপস্থিত থাকি বা না থাকি, আমার লোডটা কিন্তু একটা নির্দিষ্ট সময় অন হবে এবং নির্দিষ্ট সময় অফ হবে। এতে করে আমাদের বিদ্যুতের ঘাটতি বা ব্ল্যাক আউট থাকার কোনো সম্ভাবনা নাই, অর্থাৎ বিদ্যুৎ অপচয় হওয়ার কোনো সম্ভাবনা নাই বা ব্ল্যাক আউটে থাকার কোনো সম্ভাবনা নাই, প্রথম সুবিধা। দ্বিতীয় সুবিধা হলো এই সিকিউরিটি বা এই টাইম বেস লোড কন্ট্রোলটা ইউজ করার জন্য, সিকিউরিটি বাল্বের ইউজ করার ফলে আমাদের বাল্বগুলো কিন্তু সুরক্ষিত থাকবে। অর্থাৎ আমাদের এখানে কিন্তু একটা নির্দিষ্ট এম্পিয়ারের রিলে ইউজ করা আছে, সেই রিলেটাতে আমরা 35 এম্পিয়ারের একটা রিলে ইউজ করছি। তো এর বেশি যদি কখনো কোনো বিদ্যুৎ প্রবাহ হয়, তাহলে কিন্তু আমাদের এই রিলে সেটাকে কাট করে দিবে, অর্থাৎ আমাদের এর বেশি বিদ্যুৎ প্রবাহ হবে না এবং আমাদের লোডগুলো কিন্তু আমাদের কন্ট্রোলে থাকবে। আমরা একটাতে 35 এম্পিয়ার ইউজ করছি, আর অপর একটাতে আমরা 70 এম্পিয়ার ইউজ করছি। তো এর বেশি মনে হয় আমাদের প্রয়োজন আছে, যেহেতু লোড যদি আমাদের এর থেকে বেশি কারো প্রয়োজন হয়, কেউ যদি অন্য কোনো ডিভাইস পরিচালনা করেন এরকম টাইম বেস লোড কন্ট্রোলার দিয়ে, তাহলে আমাদেরকে বললে আমরা ম্যানুফ্যাকচারিং করে দিতে পারবো, কাস্টমাইজ করে দিতে পারবো। আমাদের এখানে যে দুটো আমরা ইউজ করছি, একটা হচ্ছে 35 এম্পিয়ার 35 এম্পিয়ার, আর আরেকটা হচ্ছে আমাদের 70 এম্পিয়ার। তো এর বেশি যদি আমরা লোডটা যদি আমাদের 35 এম্পিয়ার লোড হয়, তাহলে 35 এম্পিয়ার লোডে কিন্তু আমরা 35 এম্পিয়ার রিলেতে কিন্তু আমরা সর্বোচ্চ 25 বা 30 এম্পিয়ার লোড দিব। তো সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের অতিরিক্ত বিদ্যুৎ প্রবাহের কোনো সম্ভাবনা থাকবে না, থাকলে আমাদের রিলে সেটাকে কাট করে দিবে, অর্থাৎ রিলে সেটাকে অফ করে দিবে, বিদ্যুৎটা প্রবাহ হবে না। এছাড়াও আমাদের এখানে আরও সেফটি ইউজ করা আছে। অতিরিক্ত বিদ্যুৎ প্রবাহ হলে আমাদের লোডগুলো অফ হয়ে যাবে, অটোমেটিকলি অফ হয়ে যাবে। এবং যখন আমার লোডটা আবার ঠিক হয়ে আসবে, সাপ্লাই যখন ঠিক হয়ে আসবে, তখন আমার লোডটা অটোমেটিকলি অন হবে। এ হচ্ছে আমাদের এই প্রোডাক্টটা। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।